হাট মাসে আমার ইমাম থেকে আমি বলছি আমার এই 16 দিনের হিসাব এখনো জোগাড় হয়নি। আপনারা পারবেন না? আপনারা পারবেন? হিসাব এই শব্দটা শুধু নাম শুনি, এটা যে কত কঠিন বিষয়। কয়েকদিন আগে আমার মামলা যত ছিল সব আদালত খারিজ করে দিয়েছে। মামলার কপি হাতে নিয়ে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করব, এর মধ্যে কোনো মাল নেই, ফেলে দিবে। সরকারি পিপি যে ছিল তারা বলছে কি দেখে বিচার করবো, একটা মামলা হলো কে নাকি ওর ওয়ার্ষণিকে সংসদ ভাঙতে গেছে সেই 20 সালে। আমার সন্দেহ করে ধরে নিয়ে 3 বছর আটকিয়ে রেখেছি। আমি বলতে গেলাম যে বিচারপতি এই মামলা তো আপনার হাতে 3 বছর ছিল, এতদিন তো আপনি কিছুই বলেননি, হঠাৎ আজকে বলছেন কোনো মাল নেই। এই কথায় বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলছেন 3 বছর পরে এখন যেমন হাত বাঁধা নেই, খোলা আছে। এদেশে এখন 1628টা চেয়ার দায়িত্বে আছে বাংলায়, তার ভেতরে আমাদের ওসি সাহেব একজন। আমরা চাই 1628টা চেয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাধা না থাকে, সব আবু সাইদের মতো খোলা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান, তাদের জীবনের দাম, তাদের যে 9টা দাবি ছিল তার 2 নাম্বার দাবি এইটা যে আমরা কারো হাত বাধা দেখতে চাই না, সবার হাত খোলা থাকবে। তো বাস্তবতা পেয়েছিলাম কি এই 15.5 বছরে শুধু একজনের হাত খোলা ছিল, বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাঁধা ছিল। এজন্য বাকি যা বলতো সব ভুয়া, ওই একজন যা বলবে তাই। যেহেতু উনি আর নেই, না না যেখানে যাই যাক, যেন ভালো থাকে। আমরা চাই এ দেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না থাকে। ওনাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিকভাবে প্রতিটি চেয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে, এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মিনি জান্নাত দেখতে চান? আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বের। আমি আকিজ গ্রুপে ছিলাম, আপনারা জানেন, ওদের বহু দেশে ব্যবসা আছে। একটা ভিসা লাগালে 27টা দেশ ঘোরা যেত। এরকম জায়গায় যেয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই, ওরা যে আইন পাশ করেছে ওইটার প্রয়োগ আছে। আমাদের দেশেও আইন পাশ হয় কিন্তু প্রয়োগ করতে গেলে ওনাদের হাত বাঁধা। এজন্য হাত যেন আর কারো বাধা না থাকে। শুধু এতটুকু না, আমার এই যে 3টা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই। কথা বলে না কেন? তাই তো আমার এই বেকসুর খালাস দিত, কোনো দোষ পাইনি, এই জন্য বলছে না এ মামলার আর কিছু হবে না, সব শেষ। তাহলে আমি চাই আমাকে 3টা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন, আমার মামলার আয়ুর সাথে এবং টপ টু বটম যারা জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর করে আটক করে রাখা হোক। আমার রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আপনাকে রাখা হবে আয়না ঘরে। অনেকে বলছে আমি চট করে চলে আসবো, আসেন আয়না ঘরে ঢুকলো, আসেন। 1,10,000 মানুষ এখন জেল খাটতেছে সারা দেশে। আমি যতটুকু 3 বছরে বুঝেছি, আমার মনে হয় 100 জনের প্রায় 60 থেকে 65 জন মানুষ নির্দোষ, কিছু জানে না, আন্দাজে তারা জেল খাটতেছে। যারা এই অবৈধ কাজগুলোর সাথে জড়িত, সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক, প্রত্যেককে এই মামলাগুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না ওর কোনো দোষ নেই, বেকসুর খালাস পেয়ে যাচ্ছে, তাহলে 3 বছর 5 বছর 10 বছর তার জীবন থেকে আপনি নষ্ট করলেন কেন? যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে, তাহলে ন্যায় বিচার কায়েম হবে। ভবিষ্যতে আর কেউ উল্টা পাল্টা মিথ্যা মামলা দিয়ে আপনার জীবন অন্তত নষ্ট করতে পারবে না।
হিসাব বড় কঠিন জিনিস। আমি যখন আসছিলাম আদালত থেকে, হঠাৎ দেখতে নিয়ে আসতেছে হাজী সেলিম, নাম শুনে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি হবে। বলছে চরিত্র শয়তান মতো নিচে নামে না, হাওয়া করে কাঁদতেছে। আমার তো মনে হচ্ছিল ওই সময় ওর সামনে আমি, আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে আদালতকে জানাবো, কথা তো বলতে পারে না, নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে, কথা বের হয় না। যদি কথা বলতে পারতো ভালোভাবে, বলতো আদালত আমার যত কিছু আছে সব আমি দিয়ে দিলাম, আমারে ছেড়ে দিল। কিয়ামতের ময়দানটা ঠিক এইভাবে আল্লাহ সাজাবে। আল্লাহ পাক বলেন ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। মানুষ তার নিজের ভাইকে, তার নিজের স্ত্রী সন্তানকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে, তার বংশের লোক, তার দলীয় লোক, তার আত্মীয় স্বজন, যত যারা সাহায্য করত, তাকে আশ্রয় দিত দুনিয়ায়, সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, তুমি আমারে কিছু বলবা না। এই কথাটা কি মিথ্যা মনে হচ্ছে? সূরা মারিজের আয়াত আল্লাহ নিজে নাযিল করে জানিয়েছে মানুষ এটা বলবে। আমিও হতে পারি, আপনিও হতে পারেন, কিয়ামতে বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম। এই আয়াতটা যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম, তখন ছোট মেয়েটার বয়স 1 বছর মাত্র। সবচেয়ে বেশি মনে পড়তো ওর কথা। মাঝে মাঝে চিন্তা হতো আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা, দুর্বলতা, মহব্বত তুমি তৈরি করে দিয়েছো, কিয়ামতে এই ফারিহা জান্নাত কেউ নাকি আমি বলবো আল্লাহ এরেও দিলাম মুক্তিপণ হিসাবে। এটা আমার কেমন লাগে, আমার বিশ্বাস হতে চাই না। কিন্তু কিয়ামতের ভয়াবহ যে দৃশ্য আল্লাহ নিজে ফুটিয়ে তুলেছেন, তখন মনে হয় না ফারিহা না, ফারিহার মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহ এরেও দিয়ে দিলাম। দুনিয়া আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আমি বৈধ অবৈধ পথে উপায় করেছিলাম সব তোমাকে দিলাম, এরপরও তুমি আমারে নাজাত দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দেবেন কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তোরে আমি লাজায় ঢোকাবো। কোথায়? এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন লাজা শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ভেতরের অবস্থা অত সহজ না। আল্লাহ বলেন নাযাআতান লিশাওয়া, এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে। জয়পুরহাটবাসী কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন, যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে। রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়েছে, তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি। মানুষের যে নখ তুলে নেয়, মাঝে মাঝে যে ডিম দেওয়ার নাম শুনি, এ বাস্তব বলবান আমি দেখেছি নিজে। যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি, কিন্তু কোনদিন আমার চামড়া খুশি পড়িয়ে গেছে না, হয়নি। বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে। ওনাদের আলেমদের প্রতি একটু বেশি অ্যালার্জি ছিল। অধিকাংশ অফিসার গুলো আমার ভাগ্যই পড়ে, ভাগ্যই খারাপ মনে হয়, ভাগ্যে পড়েছিল সব হিন্দু। ওরা তো আর আলেম জালেম বোঝে না। আজকে নয়ন হোসেন একজন মুসলিম, ওনার হাতে যদি আমি পড়তাম হয়তো আর কিছু না হোক, নামের আগে আলেম দেখেও ভেতরে একটা মায়া আসতো। আর আমার অফিসার পড়েছে সুব্রত বালা, নাম শুনলে বলা যাচ্ছে আল্লাহর দুশমন, আমারও দুশমন। ওর মনে তো আর আমার প্রতি কোনো মায়া দয়া নেই, তারপরে ওরে উপর থেকে যা বলেছে ও তাই করবে। বহু ভয়ঙ্কর কষ্টের ভেতরে দিন পার করেছিলাম, কিন্তু আমার চামড়া উঠে যায়নি। কিন্তু আয়াতটা পড়ার পরে আল্লাহ জানিয়েছেন নাযাআতান লিশাওয়া,
এমন একটা ঘর আমি বানিয়েছি লাসা, এখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। কি ভয়ঙ্কর হতে পারে আপনি বলেন? কাদেরকে জাহান্নামে লাসা ডাকবে? যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরও যারা অহংকার করে, এতবার করে, মুখ ফিরিয়ে চলে যায়, আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি। ও জানে যে এটা সত্য বিষয়, সত্য পথ, এরপরও হিংসা করে, অহংকার করে মানতে চায় না। খালি দেখে যে এটা তো আমার দলীয় লোক না, এটা আমার বাবার মুরিদ না, তখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায়। এই যে সত্যকে আপনার মন বলছে যে এটা সত্য পথ, এটা সঠিক পথ, শোনার পরে, জানার পরও যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান, আপনাকে আল্লাহ প্রবেশ করাবে লাসায়। কোথায়? কি ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন, দেখলেন না? চামড়া খসে যাবে আগে। 2 নম্বরে দুনিয়ায় যারা মাল সম্পদ, অর্থ সম্পদ শুধু জমা করে, আর কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা ভাবনায় থাকে। এই 15.5 বছরে যারা টাকা পয়সা জমিয়েছে, আপনি দেখেন তাদের দিকে, কোনদিন ঘোর অক্ষরও ভেবেছিল যে এভাবে আমার হঠাৎ করে হারিয়ে যাবে? ভাবে না। যারা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন জমিয়েছেন জমিয়েছেন, আর কি করে সংরক্ষণ করা যায়, এটা স্থায়ী করা যায়, সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা। দেশে জায়গা নেই, বেগম পাড়া বানিয়েছে, সুইস ব্যাংকে রেখেছে টাকা, অনেকের কত টাকা সে নিজেও জানে না। এখন কিছু কিছু মানুষ ধরা পড়েছে, দেখছেন না? বালিশের ভেতরে টাকা, ফ্রিজে টাকা। একটা মানুষের চলতে কত টাকা লাগে বলেন তো? এই যে দরবেশ, কি হবে তারা টাকা দিয়ে বলেন? এখন তো ঠিকই পচা ডিম খাচ্ছে। এত টাকার মালিক বাংলাদেশে, ধনীর তালিকায় সে লোকটা 1 নম্বরে, অথচ আদালতে তুলতে গেলে এই মানুষটাকে ডিম মারছে। কত বড় রাগ হলে আদালতে তোলার সময় মানুষের লাথি মারে বলেন? আমরাও তো নিয়েছিলাম আদালতে, আমাদেরকেও নিয়েছে ওইভাবে, মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মনে হচ্ছে ছাগল গরু নিয়ে যাচ্ছে। আমি দেখেছি যে অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো, এই প্রশাসনের এই মানুষগুলো চোখের দিকে তাকিয়ে দেখেছে, ওরা মনে মনে কাঁদতেছে। ওদের শুধু উপরের নির্দেশ আর হাত বাঁধা ছিল, এই জন্য কিছু করতে পারে নাই। নাম নিতে এখন আর বাধা নেই। গারদখানায় বহু অফিসারকে আমি পেয়েছিলাম মুসলিম, ওরা নিজেরা চুরি করে চাই নামাজ নিয়ে এসে আমার বলতো, হুজুর আপনি নামাজ পড়ে নিন। নিজেদের হালাল টাকা, অবৈধ টাকা না, জানে যে অবৈধ টাকা দিলে খেতে যাবে না, নিজেদের বেতনের টাকাগুলো দিয়ে, গরিব মানুষ 1 টাকায় বেতন পায়, ওখান থেকে একটা ছোট্ট রুটি, ছোট্ট পাউরুটি এনে বলতো সারাদিন কিছু খাননি খান। কঠিন বিপদের সময় যে মানুষগুলো সাহায্য করেছিল, বিশেষ করে আমার আব্দুল আলী কারাগারের ভেতরে এবং ওই গারদখানায়, ওই মানুষগুলোর জন্য এমনিতেই মন থেকে কান্না চলে আসে। দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দাও, তাদের জীবনের অভাবগুলো দূর করে দাও। যে চরিত্র 2টার কথা বললাম আছে বাংলাদেশে, আপনি মিলান, যাদেরকে সত্যের পথে টাকা হলে অ্যাবাউট টান করে চলে যায়, আর যারা শুধু সম্পদ জমা করে আর হিসাব নিকাশ করে যে কত হচ্ছে, এই চরিত্রের মানুষ দেশে আছে না নেই? এখানে বলেন, এই মানুষগুলো আমরা দাঁড়াবো আল্লাহর সামনে। আমি তো বললাম আমার 16 দিনের হিসাব এখনো ঠিক হয়নি, আর আপনার 16 বছরের হিসাব কি করে ঠিক করে রেখেছে? এইটার হিসাব আসলে মানুষের জীবন পাল্টানো সহজ। ওই যে মক্কার লোকগুলো যারা মানুষ খুন করতো, জেনা করতো, মানুষের সম্পদ ছিনতাই করতো, ওদেরকে যখন নবীজি এই ভয়টা তৈরি করেছিলেন যে জবাব কিন্তু দেওয়া লাগবে, এই মানুষগুলো এতে পরিবর্তন হয়ে গেছে, যারা নারীর ইজ্জতের জম ছিল তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। আমরা এই দেশে এইটাই করতে চাই।
কিন্তু এটা করার জন্য যেটা লাগবে তার নাম কোরআন। এটা বাদ দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব না। এইটাই আমরা চাচ্ছি। মানুষগুলো যারা চিন্তা করে, রাহাজানি করে, যারা জেনা করে, মদ খায়, এই মানুষগুলোর ভেতরে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যদি আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে করে ঢুকিয়ে দিতে পারি, যারা চিন্তাই করছে তারা এই সম্পদের পাহারাদার হবে ইনশাআল্লাহ। নবীদের যুগে যারা হয়েছিলেন তারাও তো মানুষ না ফেরেশতা? তারা যদি হতে পারে এই কোরআনের দ্বারা, আমরা পারবো না ইনশাআল্লাহ? কিয়ামতে আপনি দাঁড়াবেন সর্বপ্রথম আল্লাহর সামনে কয়জন করে বলেন বলেন? এখানে আমি 8টা শিক্ষা নিয়ে আসতে চেয়েছি। প্রথম নম্বরে আপনার জীবনে যেন একটা ধাক্কা লাগে না, আমি একটু থেমে যাই, আমি কি নিয়ে হাজির হচ্ছি। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আমার তো এখনই দাঁড়ানো লাগবে। দ্বিতীয় নম্বরে, কত মানুষ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু জায়গায় আমি ঘুরেছি, মানুষের ভেতরে এই টেন্ডেন্সি, এই বিশ্বাস, এই কথা কে যেন ঢুকিয়েছে যে কোনো চিন্তা নেই, কিয়ামতের ময়দানে বাবা আছে। এরকম বিশ্বাস নেই দেশে? আপনাদের এই রংপুর, রাজশাহী, রংপুর এই সমস্ত বিভাগগুলোতে একটু কম আছে, এগুলো বেশি চট্টগ্রাম, সিলেটে। ওরা এত ভক্ত বাবার, আমার মনে হয় রাসূলুল্লাহকে অত ভালোবাসে না। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চেয়েছি, আল্লাহ বলেন কিয়ামতে একা একা দাঁড়াবি, কেউ থাকবে না। তাহলে এই কথা দিয়ে যারা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে যে চিন্তা নেই বাবা থাকবে, এটা ডাহা মিথ্যা কথা বলেন। আর এগুলো তৈরি করার জন্য সবচাইতে বড় ব্যবসার জায়গা এই মাজার। 48,000 মাজার এখন এই দেশে সরকারি জরিপে। আপনি একটা মাজার দেখান যেখানে শরীয়তের বিরোধী কাজ নেই, একটা দেখান। নবীজি জানিয়েছেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ অধিকাংশ মাজারে দেখি সেজদা দেয়। বলেন, মাজার পাকা করা নিষেধ, মোজাইক করা নিষেধ, টাইলস লাগানো নিষেধ। অথচ গরু ছাগল মরে গেলেও 3 তালা হচ্ছে কবর। এই জন্যই তো হক্কানি আলেমরা বলছে মাজার গুড়িয়ে ভেঙে দেন, কোনো কাজ নেই মাজারের। মাজারের যদি এত সম্মান থাকতো, নবীজির জামাই হযরত ওসমানকে দেখে আসলাম, কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে, একটা পাথর দেওয়া মাত্র, কিচ্ছু নেই। যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায়, তার কবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে, আপনি কি তার চাইতে বড় কিছু হয়ে পড়েছেন যে আপনার কবর পাকা করা লাগবে? এগুলো যারা করছে বা করবে, এক কথায় বলছে সব ব্যবসা, কোনো কাজ নেই। মাজারে আগরবাতি, মোমবাতি, টাকা পয়সা দিলে যদি ভাগ্য খুলতো, রাসূলুল্লাহর যে কবর আমার মনে হয় 50 তলা হয়ে যেত। কথা বলে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কবরে যদি টাকা দেওয়া না লাগে, মোমবাতি দেওয়া না লাগে, আগরবাতি না লাগে, দোয়াও করতে দেয় না। আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে শুধু এভাবে হাত তুলেছিলাম যে পুলিশ পাহারা দেয় ওখানে, আমার হাতের উপরে ওই যে লাঠি হাতে থাকে, বাড়ি দিয়ে বলছে কি চাচ্ছেন আপনি? কিছু চাই না, রাসূলের জন্য দোয়া করছি। আমি আরবিতে ওনারে বললাম, ওনার ভাষা দিয়ে আমারে বলছে কি বলেন, আপনি যদি দোয়া করার দরকার হয় কাবা শরীফের কাছে, কাবার দিকে তাকান, কাবার মালিকের কাছে কিছু বলেন। রাসূলের কাছে আপনি কি চান? ও মনে করছে আমি কিছু চাচ্ছি। শ্রেষ্ঠ কবর পৃথিবীতে, তার কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু চাওয়া জায়েজ না হয়, পৃথিবীতে আর কোন মহারথী আছে যে তার কবরের পাশে যে চাওয়া যায়? সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে, এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, কালকে সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি কিয়ামতে কোন বাবা নিয়ে উঠবেন না, কোন পীর সাহেব নিয়ে না, আপনি একা একা উঠবেন। কয়জন করে? স্রেফ একা, কেউ থাকবে না। আপনি এবার মিলান যে আপনি কি জবাব দেবেন। এ ধারণা
ঢুকিয়েছে তাদের ওইটাতে দরবার টিকানোর ব্যবসা। আমি তো কোরআনের আয়াত বলে দিয়েছি, সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। এর উপরে আর কোন দলিল পৃথিবীতে আছে? এরপরেও যদি কারো মন খারাপ হয় তাহলে এই আয়াত কেটে বাদ দিয়ে দিন। না, এবার আর পারবে না। বিচারের দ্বিতীয় ধাপ, আমাদের এই বাংলাদেশে 4 প্রকারের রায় হয় আমরা দেখেছি। এই জয়পুরহাটের জেলা আদালত যেটা আছে, এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা রায় হয়, এরপরে জজ কোর্টে আবার রায় হয়। এখানে যদি আপনার রায় বিপক্ষে যায় আপনি হাইকোর্টে যান ঢাকায়। হাইকোর্ট থেকেও যদি আপনি ন্যায় বিচার না পান, মনে করেন আমি অবিচার হয়েছে আমার প্রতি, আপনি আর একটা কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। এর উপরে আর কোন কোর্ট এ দেশে আছে? বলেন বলেন। তাহলে বাংলাদেশের রায় হয় কয় প্রকার? আল্লাহ পাক যে রায় দেবেন কিয়ামতের ময়দানে, যে ধাপ বানিয়েছেন, আমাদের যেমন 4 ধাপ, আল্লাহর রায় হবে 2 ধাপ। প্রথমে আল্লাহ আপনাকে ডাকবে স্রেফ একা একা, দ্বিতীয় নম্বরে আপনাকে এবার একা ডাকবে না। এইটা বোঝানোর জন্য আমি পর্যন্ত এসেছি, শুনতেছে? কিয়ামতে এবার আল্লাহ মানুষকে, প্রতিটি মানুষকে ডাক দেবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যত তাফসীর মিলিয়েছি, ইমামিহিম এই শব্দের সাথে 42টার উপরে আমি দেখেছিলাম ইংরেজি সহ। প্রতিটি মুফাসসির আয়াতের ব্যাপারে এক কথাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে আমি ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? বলেন বলেন। এবার আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে, এদিকে তাকান। প্রথম ধাপ তো শেষ, আপনি কি করবেন আপনি জানেন আর আল্লাহ জানেন। আমি তো বললাম আমারটা মিলানো সম্ভব হচ্ছে না। তার 16 দিনের আপনি 16 বছর, 32 বছর, 45 বছর, 60 বছর মিলাবেন কি করে বলেন? আপনার তো এখনই কান্নাকাটি শুরু করা দরকার। ওই বিবেক যেহেতু আপনার মরে গেছে, এবার দ্বিতীয় ধাপে আসেন তো। আপনাকে এবার আল্লাহ একা ডাকবে না, অবশ্যই কোরআনের আয়াত সত্য। 100 ভাগ না 98 ভাগ? বলেন বলেন। 100 ভাগ সত্য বিশ্বাস করেন তো? তাহলে আল্লাহ এবার আপনাকে ডাকবে আপনার ইমামের সাথে। এখানে ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা। আপনি বলেন যে নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন, যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন যে আমার নেতা তোমার নেতা, এই নাম বলে যাকে আপনি রায় দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, যার পক্ষে সুপারিশ করেন, সাফাই গান, কিয়ামতে ওই লোকটা আপনার সামনে থাকবে, আপনি পেছনে। কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘোরেন, যার আদর্শ মতো চলেন, ওর যে চরিত্র, ওর যে সুরাত সিরাত, ওরে আল্লাহ দেখলে মাফ করবে বলে মনে হয়? দেখলেন, এখনই বলছেন তো ধরা খাবে। আমি তামাশা করার জন্য বলি না, আমার ইমান থেকে বলছি। কোরআনের এই চোখটা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা 100 জনের এই দেশে 98 জন ধরা খেয়ে বসে আছি। এই জন্য বলছিলাম এটা স্রেফ দুনিয়ার বিষয় হলে বলতাম না, এর সম্পর্ক আখিরাতের সাথে। ওই যে ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই একজন, তাকে না মেনে আপনি যাকে মানেন, হ্যাঁ তিনি যদি আপনার সামনে থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার চিন্তা থাকতো না? কথা বলে না কেন? তিনি বাদ দিয়ে আপনি যাকে মানেন, আপনি তো তাকে মানেন না। যাকে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে, আপনি পেছনে। আল্লাহ তো আগে তাকাবে তার দিকে। তার যে সুরাত সিরাত, তার চরিত্র কিছু না হলো কিছু আপনি জানেন। আপনার চাইতে বেশি জানে ওর সম্পর্কে কে? আরো জোরে বলেন। নিজে নিজেই বলছেন যে না, ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না, তা আপনার পর্যন্ত তো যাবেই না।